বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। ম্যাথ টিউটর বিডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ বীজগণিত রাশির গুণ ভাগ এই অধ্যায়ের উদাহরণ 8, 9 এবং 10 নং প্রশ্নের সমাধান নিয়ে। মনোযোগ দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি উপকৃত হবে। তো চলো শুরু করা যাক আজকের পর্ব। প্রথমে আমরা দেখব যে উদাহরণ 8 কি আছে। উদাহরণ 8 বলা আছে যে 3x + 2y কে x + y দ্বারা গুণ করো। তাহলে আমরা এটা সমাধান করব। আমরা লিখব এখানে যে সমাধান। তো বন্ধুরা লক্ষ্য করো, আমরা দুইটা পদ্ধতিতেই গুণ করতে পারি। একটা হলো যে গুণের বন্টন বিধি অনুযায়ী, আবার আমরা আরেকটা সহজ পদ্ধতি করতে পারি। তাহলে আমরা আজকে সহজ পদ্ধতিগুলোতেই করব। দেখো, তাহলে প্রথমে আমরা কি, যেহেতু গুণ করতে বলা হয়েছে, তাহলে আমরা রাশিগুলো লিখব 3x + 2y, তার নিচে লিখব কত, যে x + y। এটা দ্বারা আমরা কি করব, গুণ করব। এটা আমরা এখানে গুণ করব। তাহলে প্রথমে আমরা কি এই x দ্বারা উপরের রাশিটুকু থেকে কি করব, উপরে গুণ করব। তাহলে দেখো, x দ্বারা যদি গুণ করি তাহলে প্রথমে কত আছে এখানে, x এর সহগ 1। তাহলে আমরা 3 একে 3, তাহলে 3x² হবে এখানে। তাহলে আমরা লিখব কত, যে 3x²। তাহলে এর আগে প্লাস আছে, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 2xy। এবার আমরা প্লাস y দ্বারা গুণ করব। তাহলে দেখো, এখানে প্লাস, এখানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, এখানে গুণ করলে কত হয়, 3xy। তাহলে xy যেখানে আছে আমরা সেখানে লিখব। তাহলে আমরা লিখব কত, এখানে প্লাস 3xy, প্লাসে প্লাসে প্লাস, এখানে 2y আর y, তাহলে কত হবে, 2y²। এখন আমরা কি করব, আমরা যথারীতি পাটিগণিতের মতো এখানে যোগ করব। দেখো, তাহলে আমরা যদি যোগ করি এখানে, তাহলে কত হয়, তাহলে এখানে আছে আমার কত, 3x², এখানে প্লাসের 2xy, প্লাসের 3xy, তাহলে প্লাসের 5xy প্লাস 2y²। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমাদের কি দাঁড়ালো, আমরা লিখবো যে নির্ণয় গুণফল, নির্ণয় গুণফল ইকুয়াল টু 3x² প্লাস 5xy প্লাস 2y²। তো বন্ধুরা, এটাই হলো আমার উদাহরণ 8-এর আনসার। আশা করি বুঝতে পেরেছ। এবার আসো আমরা উদাহরণ 9-এর সমাধান করব। উদাহরণ 9 কি বলা আছে, এখানে দুটো রাশি দেওয়া আছে যে a² - 2b + b² কে a - b দ্বারা গুণ করো। তাহলে আমরা এখানে লিখবো যে সমাধান, যথারীতি পূর্বেরটার মতোই সমাধান। আমরা এই রাশিটা লিখব a² - 2ab প্লাস b², নিচে লিখবো আমরা কত, a - b। তাহলে দেখো, লক্ষ্য করো, আমরা যদি লিখি প্রথমে a দ্বারা গুণ করবো, তাহলে a দ্বারা এখানে গুণ করলে কত হবে, a² আর a আমাদের হয় কি, a³ প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 2ab আর a, তাহলে কত হয়, 2a²b। তারপরে প্লাসে প্লাসে প্লাস, এখানে কত হবে, a আর b², তাহলে আমরা লিখব a b²। এবার মাইনাস b দ্বারা, মাইনাস b দ্বারা যদি গুণ করি, তাহলে এখানে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে কি, মাইনাস a²b। তাহলে আমাদের a²b কোন জায়গায়, এই যে এখানে আছে, আমরা এই সোজা লিখবো। তাহলে প্লাস মাইনাসে মাইনাসের কি হয়, a²b। আবার মাইনাসে মাইনাসে কি, প্লাস, প্লাস 2ab², তাহলে আমরা লিখবো এখানে প্লাস 2ab²। প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কত হয়, b³। এখন যদি আমরা দেখো যোগ করি, তাহলে আমরা কি পাই, এই সাথে যদি আমরা যোগ করি, তাহলে এখানে কিউব, এখানে মাইনাসের 2a²b আর মাইনাসের 2a²b, তাহলে কি হয়, মাইনাসের 3a²b। তারপরে এই সাথে দেখো এখানে প্লাস ab² আর 2ab², তাহলে কত হয়, 3ab² মাইনাস b³। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। তাহলে কি হলো, আমার আনসার হলো যে
এখানে দেখো লক্ষ্য করো একটা জিনিস, এখানে মাইনাসের 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব, তাহলে আমরা পাইলাম কি, এটাই হলো আমার আনসার। তাহলে আমরা লিখবো যে নির্ণয় গুণফল, অতএব নির্ণয় গুণফল ইকুয়াল টু কি, a³ মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। তাহলে এটাই হলো আমার উদাহরণ 9 আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। এবার আসো আমরা উদাহরণ 10-এ কি আছে সেটা লক্ষ্য করি। তো বন্ধুরা, উদাহরণ 10-এ আছে যে 2x² প্লাস 3x মাইনাস 4কে 3x² মাইনাস 4x মাইনাস 5 দ্বারা গুণ করো। এখানে দুইটি কি আছে, বহুপদী রাশি আছে। লক্ষ্য করো, আমরা যথারীতি কিভাবে লিখব, যে সমাধান আমরা প্রথমে এই রাশি লিখব 2x² প্লাস 3x মাইনাস 4, নিচে লিখবো আমরা মাইনাস কত, নিচে লিখবো 3x² মাইনাস 4x মাইনাস 5। আমরা যথারীতি পূর্বটার মতো এগুলো কি করব, নিচে নিচে লিখে গুণ করব। তাহলে প্রথমে আমরা এই 3x² দ্বারা পুরো রাশিটাকে গুণ করব, তারপরে মাইনাস 4x দ্বারা, তারপরে মাইনাস 5 দ্বারা। তাহলে 3x² দ্বারা যদি গুণ করি আমরা, তাহলে 3 দুগুণে কত হয়, 6। এখানে x², এখানে x², তাহলে কি আছে, x⁴। তারপরে এখানে এর আগে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস আমরা লিখব প্লাস, এখানে 3 3-কে 9 অর্থাৎ 9, এখানে x² আর এখানে আছে কি x, তাহলে কি হয় x³। তারপরে এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 3x², এখানে আছে 4, তাহলে 3 4 12 অর্থাৎ 12x²। এটা শেষ। এখন এই মাইনাস 4x দ্বারা, দেখো এই মাইনাস 4x দ্বারা যদি গুণ করি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কি হয় x³ হয়। তাহলে মাইনাসের 4 দুগুণে কত, 8 অর্থাৎ 8x³। লক্ষ্য করো বন্ধুরা, তারপরে এখানে মাইনাস, এখানে কি আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 12 অর্থাৎ 12, x আর x গুণ করলে কত হয় x²। এবার আসো এই মাইনাসে মাইনাসে প্লাস, 4 4 16 অর্থাৎ 16, এখানে x, এখানে কিছু নাই অর্থাৎ মানে x। তারপর এই মাইনাস 5 দ্বারা, এই মাইনাস 5 দ্বারা যদি এখানে গুণ করি, তাহলে কি হয় প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 5, এখানে x, তাহলে x² নিচে হবে, তাহলে মাইনাস 5 দুগুণে 10 অর্থাৎ 10x²। তারপরে মাইনাসে প্লাসে মাইনাস, এখানে 3x, এখানে আছে কত 5, তাহলে 3 5 15 অর্থাৎ 15x। তারপরে মাইনাসে মাইনাসে প্লাস, 4 5 20 অর্থাৎ 20। এখন আমরা কি করব, এখন আমরা যথারীতি সবগুলো যোগ করব। তাহলে দেখো আমরা সাজিয়ে লিখছি, এখন আমরা যোগ করতে পারি। তাহলে এর সাথে যোগ করি আমরা কত পাই, 6x⁴। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে প্লাসের 9x³ মাইনাসের আছে 8x³, তাহলে কি 9 এটা বড়, তাহলে আমাদের কি থাকে, এখানে প্লাসের একটা x³ থাকে, অর্থাৎ 9টার থেকে যদি 8টা যায় তাহলে কি থাকে, একটা থাকে। তারপর দেখো এখানে সবগুলো মাইনাস, তাহলে এখানে যদি সবগুলো মাইনাস হয়, তাহলে এখানে মাইনাসের 12x², মাইনাসের 12x², এখানে আছে 10x², তাহলে কত হয় 12 12 24 আর 10 34 অর্থাৎ মাইনাস 34x²। সবগুলো একই জাতীয়, তাহলে সবগুলো যোগ হলো। আর এখানে প্লাসের 16x, মাইনাসের আছে 15x, তাহলে কি থাকে এখানে প্লাসের একটা x প্লাস 20। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। তাহলে এখন দেখো আমরা এখানে লিখবো কি, যে আমাদের নির্ণয় গুণফল কত দাঁড়াইলো, আমরা এখানে লিখতে পারি যে নির্ণয় গুণফল
ইজ ইকুয়াল টু 6x⁴ প্লাস এক্স কিউব মাইনাস 34x² প্লাস এক্স প্লাস 20। এটাই হলো আমার উদাহরণ 10-এর আনসার। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর যদি এই চ্যানেলটি তোমরা ইতিমধ্যে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এই গণিতের ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই তা তোমরা অতি সহজেই পেতে পারো। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।